আরে উঠে গেছে এবার আমরা রেডি হয়ে গেছি ফিশ ফ্রাই করার জন্য। আচ্ছা ওয়েদারটা ভালো আছে বলো? হ্যাঁ বন্ধুরা আজকে আমরা চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আমরা আজকে এসেছি একটা দামোদরের নতুন লোকেশনে, আর আমরা ধরবো আজকে মাছ। তো আমরা এখন যাব মাঝ নদীতে। তো আমাদের এরপরে পাড়ি দিতে হবে নৌকা পথ। তো এই যে আমাদের নৌকা ওয়েট করছে আমাদের জন্য। তো আমাদের নৌকার ক্যাপ্টেন আজকে কৃষ্ণ। আমরা টাইটানিকে উঠে যাচ্ছি। টাটা বন্ধুরা, টাটা টাটা বাই বাই। উফ সেই জল। তো আমরা নদীর তীরে পৌঁছে গেছি। আমরা আমাদের গন্তব্য পারে আমরা চলে এসেছি। দেখো আমাদের বন্দরের পজিশন করা আছে এখানটায়। নৌকা আমরা এখানে, জাহাজগুলো আমরা এখানে রাখি। আর এখন নামছেন আমাদের ক্যাপ্টেন হাড়ি হাতে। তো এখন অনেকটা পথ আমাদের যেতে হবে। দেখতে পাচ্ছ নদীর কোনো শেষ নাই। আমাদের দামোদর নদী সবচেয়ে বেশি চওড়া নদী আমাদের পশ্চিমবঙ্গে। আর দামোদর নদী হয়তো এটা কম বেশি সবাই শুনেছ, ভয়ঙ্কর নদী। আর এই দামোদর নদীকে দুঃখের নদীও বলা হয়, কারণ মানুষকে একসময় প্রচুর দুঃখ দিয়েছিল। তো দুঃখ দিক যাই হোক, এই নদীর দরুন কিন্তু অনেকের জীবিকাও চলে। অনেকেই মাছ ধরে এবং নদীর মধ্যে আরও অনেক রকমের চাষবাস এসবও হয়। তো জীবিকারও কিন্তু একটা পথ আছে এই দামোদরের। তো দেখো বন্ধুরা, এইখানটায় কিন্তু ভালোই মাছ আছে। দেখো এখান দিয়ে নিচে ছোট ছোট মাছগুলো দেখা যাচ্ছে। এই জায়গাটায় বন্ধুরা আমরা চলে এসেছি নদীর মাঝখানে। তো বন্ধুরা চলে এসেছি আজকে আমরা একদম নদীর মাঝখানে। তো এইখানটায় আমরা টেন্ট করব। আর দেখতেই পাচ্ছ চারিদিকে জল আর জল, শুধু জল। ঠিক আছে, এইখান দিয়ে কিন্তু প্রচুর মাছ আছে যদি ধরতে পারো, মানে প্রচুর মাছ। তো আমরা আজকে এইখান দিয়েই মাছ ধরবো, মাছ ধরে রান্না করব, খাবো, আর ফুল ডে ক্যাম্পিং করব আজকে। তো দেখতে পেলে আমরা এলাম অনেকটা পথ, মোটামুটি নৌকায় করে পার হয়ে এসেছি এই পারে। তো এখানটায় আমরা
মাছ ধরবো। আর জলটা কালকে বাড়া ছিল, আজকে কমেছে, তো তার জন্যই আমরা আরো খবর পেয়ে কিন্তু চলে এসেছি তাড়াতাড়ি, যেন মাছটা ধরা তোমাদের ভালো মতন দেখাতে পারি। তো এই যে দেখতে পাচ্ছ এই যে নালিগুলো, এগুলো কিন্তু পুরো ভর্তি ছিল জলে। দেখো এই পাশ দিয়ে ভেজা ভেজা এখনো বালি দেখা যাচ্ছে। তো এই জায়গাগুলো কিন্তু যখন নালি দিয়ে জল যায় তখন মাছও কিন্তু এখান দিয়ে যাতায়াত করে। তো সেই সময় জল হঠাৎ কমে গেলে, যখন ওপর থেকে গেট নামিয়ে দেয় তখন কিন্তু জলটা হঠাৎ করে মরে যায়। তো তখন অনেক মাছ কিন্তু আটকা পড়ে যায় এই ছোটোখাটো যেই নালিগুলো আছে। তো সেইখান দিয়েই আমরা আজকে ধরবো, অনেকটা সহজ পথে ধরবো। তো দেখতে থাকো ভিডিও, আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, এত সুন্দর মনোরম প্রকৃতির বাতাস, খোলামেলা জায়গা, আর এই জলের ওপরের যে বাতাসটা হয় না, একটা ঠান্ডা তৃপ্তিদায়ক একটা বাতাস থাকে। তো সেই বাতাসের মধ্যে আমরা টেন্টটা রেডি করে নিলাম। আর চারিদিকে দেখো একদম ভেন্টিলেশন সিস্টেম আমাদের টেন্ট। তো মাঝখানটায় এনাফ স্পেস আছে, আমরা 4 জন এর মধ্যে আমরা আমাদের ক্যাম্পিংয়ের শেষে শুয়েও থাকতে পারবো, রেস্ট করতে পারবো। আর চারিদিকের স্পেসটা দেখো কত সুন্দর। তো দেখো বন্ধুরা, আমরা যে খেওলা জালটা নিয়ে এসেছি, তো এই খেওলা জাল দিয়ে কিভাবে খেয়া দিতে হয় আর মাছ ধরতে হয়, তো সেটা কৃষ্ণ খেয়া দেবে এবং দেখাবে। তো এই রকম খেয়া দেওয়ার জন্য যে প্রসেস, সেটা দেখো। চলো, তো দেখো বন্ধুরা, কৃষ্ণ এখনই খেয়া দেবে। তো দেখো, তো দেখো বন্ধুরা, জালে কিন্তু অলরেডি মাছ পড়ে গেছে। এই দেখো কত মাছ পড়ে গেছে, অনেক মাছ। এই দেখো কত বড়। এই দেখো ছাড়ো ফেলো 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 ফেলো। থাক। হাতে করে ধরো এটা। পালানোর চেষ্টা করছে দেখুন বন্ধুরা, এই দেখুন পালানোর চেষ্টা করছে। তো এইরকম ভাবে খেয়া দিতে হয়। আর নদীতে কিন্তু প্রচুর মাছ আছে, তো তোমাদের বলেছিলাম দেখো কত মাছ ধরেছে। তো আমরা কিন্তু এখনো নদীর গভীর জলে যাইনি, আমরা এই ধারেই একটু খেয়া দিচ্ছিলাম তো তোমাদের দেখানোর জন্যই। তো দেখো তাতেই কত মাছ পড়ে গেছে, দেখো কত মাছ পড়ে গেছে। তো আমাদের এই ছোট মাছগুলো এখন আমরা রাখবো না, আমরা বড় মাছ দিয়েই কিছু করব। তো বড় মাছ আমরা ধরবো আগে। এই পুকুরে এখানে একটা গর্ত কর, এর মধ্যে স্যার দেখতে ভালো লাগবে। এই ছোট মাছগুলো আমরা এর মধ্যে রাখবো, তোমাদের দেখাবো কতগুলো মাছ ধরেছি। দেখতে পাচ্ছ বন্ধুরা কত মাছ উঠেছে। বাচ্চা
এইগুলো হচ্ছে লাইলন টিকার বাচ্চা। তো দেখো বন্ধুরা, জলটা ঘোলা বলে দেখা যাচ্ছে না, তো হাত দিয়ে তুলে দেখাচ্ছে। তো এতগুলো মাছ পড়েছে, আরও নিচে পড়েছে। তো আমরা কিছু বাইরে ছেড়েও দিয়েছিলাম। তো এই মাছগুলো আমরা খাবো না, এগুলো ছেড়েই দেবো নদীতে, কারণ এগুলো বড় হলে ভালো লাগবে খেতে। তো দেখো কৃষ্ণ আরেকটা খেয়া দেবে। বেশি জলে চল। তো তোমাদের দেখালাম কিভাবে খেয়া দিতে হয় আর কিভাবে মাছ ধরতে হয়। তো এই সময় খেয়া দেওয়ার আগে কিন্তু পায়ে যেন জলের শব্দ না হয়, তাই জন্য আস্তে আস্তে যেতে হয়, কারণ না হলে ভয়ে মাছগুলো দূরে চলে যাবে। আর মাছ ধরায় কিন্তু আমাদের কৃষ্ণ একদম এক্সপার্ট। এখানে মাছ নেই। তো এটা দেখতে পেলে এটা হচ্ছে মানে প্রচুর বড় একটা নালী, যেখানে কিন্তু মাছ ধরা খুব চাপের ব্যাপার। তো সেখানে অনেকে কাটা দিয়ে ঘেরা দিয়ে তারপরে মাছ ধরে। তো ওইখানে মাছ ধরা খুবই দুষ্কর ব্যাপার, কিন্তু ছোট মাছ প্রচুর আছে এবং বড় মাছও আছে। তো আমরা এখন যাচ্ছি যে এইখান দিয়ে জলটা যখন পাস হচ্ছিল তখন জলটা অনেকটাই বাড়া ছিল গতকাল। তো আজকে দেখো জলটা কিন্তু মরে গেছে। তো এখান দিয়ে এই যে ছোট ছোট নালীগুলো দেখতে পাচ্ছ, এর মধ্যে কিন্তু মাছ আটকা পড়ে যায়। তো সবসময় মাথায় রাখতে হবে যে যেখানে একটু ঝোপ জঙ্গল একটু বেশি থাকবে, মাছ কিন্তু সেইখানটাই বেশি আটকা পড়ে। তো আমরা এখান দিয়ে খুঁজবো যে কোনখানে মাছ হতে পারে। তো চলে আসছি আমরা 3-4 জন। তো আমরা কিন্তু এই জায়গাটায় যাওয়ার সময় এখানে মাছ দেখতে পেয়েছিলাম। তো দেখো এই জায়গাগুলো বেশ একটু ঝোড় জঙ্গল আছে এবং অন্ধকার অন্ধকার আছে। তো এই সব জায়গাগুলো কিন্তু মাছ খুব পছন্দ করে। আর এইটা দেখো, এটাও কিন্তু একটু বড় নালী। এই মাছ 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 আছে, মাছ আছে মাছ আছে 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 ওই তো আরে ওই কই কই কই? ওই আরে এসে তো হ্যাঁ মাছ 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 জল বারকো মত আটকে পড়ে গেছে এই জায়গাটা ডোবাটা। এই দে মাছ মাছ আছে কই দেখি দেখি দেখি। জলটা তো বন্ধুরা, তোমাদের আমরা ভেতরে আমাদের একটা ওয়াটারপ্রুফ কভার আছে, তো সেটা দিয়ে আমরা তোমাদের দেখাচ্ছি মোবাইলে। তো তোমরা দেখতে পাবে যদি মাছ থাকে। তো আমি এখনো দেখতে পাইনি, ওরা দেখতে পেয়েছে। তো এখানটায় আমরা মাছ ধরবো। তো মাছ একটা হোক দুটো হোক যে কটাই হোক, আমরা এখানে মাছ ধরবো, ধরে আমরা রান্না বান্না করব, খাবো আর ফুল ডে ক্যাম্পিং করব আজকে। দেখো নালীটা কিন্তু এখানে আজ সকাল অবধিও জল যাচ্ছিল, তো এখান দিয়ে কিন্তু জল যাওয়াটা বন্ধ হয়ে গেছে, এখন জলটা অনেকটাই কমে গেছে। তো আমরা ক্যামেরাটা এইখানটায় সেট করে দেবো যেন তোমরা পুরো দেখতে পাও আমাদের এখানের মাছ ধরাটা ভালো মতো। আর এখানে আমরা 4 জন নেমে পড়বো মাছ ধরতে। জাল দিয়ে খেয়া দিবি না হাত দিয়ে ধরবি? জাল দিয়ে টানি, জাল দিয়ে মাছ ধরা যাবে না। তা টান, একটু খেয়া দিয়ে দেখবে যে এখানে মাছ ওঠে কিনা। তো যারা মাছ ধরতে জানে তারা কিন্তু নদীতে এলে ঠিক জানে কোন জায়গা দিয়ে মাছ থাকে। তো কৃষ্ণ কিন্তু নদীতে ভালোই যাতায়াত করে এবং ও মাছ ধরে। তো ও কিন্তু ঠিক জানে কোথায় মাছ হবে আর কিভাবে মাছ ধরতে হয় সেটাও জানে। তো এইখানটায় বলছে মাছ আছে, তো জানি না এখন জালে উঠবে কিনা।
ভালো করে ধারগুলো ঢেকে দে, টিপে দে, দেখে ধারগুলো মাছ বেরিয়ে যায় না যেন। বেরিয়ে গেছে। হ্যাঁ ভালো বড় আছে, ভালো বড় আছে, ভালো বড় আছে। নামা না, নামা তাড়াতাড়ি। নোংরার মধ্যে খেলা দিলে পরে জাল নামানো যায় তাড়াতাড়ি করে। ইস, বেরিয়ে গেল। হ্যাঁ বেরিয়ে গেল। ছিল দাঁড়া বড় সড়ো একটা ছিল। দাঁড়া থাকতে পারে। তাহলে জালটা তুল। টান 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 তো টান টান টান। মাছ 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 মাছ। ও এই তো হয়েছে একটা, হয়েছে। পড়েছে একটা। এ দেখো জলে চলে যাবে, অনেক কষ্টের মাছ। ও বাহ, ভালো সাইজ আছে এটা। এই হাঁক হচ্ছে, খাবে? বন্ধুরা চিকেন লেগ পিস। এটা কি মাছ রে? সাইফোন। আমেরিকান রুই। হ্যাঁ, আমেরিকান ট্রেন। আমেরিকান দেখো বন্ধুরা, আমেরিকার দিয়ে রুই চলে এসছে আমাদের নদীতে, আমেরিকান রুই। মাছ, মাছের ডিম আছে না? তো এগুলো হচ্ছে সাইপন মাছ। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, ধরলাম অনেক কষ্টে। তো জালটা খাওয়া দাওয়া আরো মনে হবে। আরেকটা এরকম হলেই তো হয়ে যেত রে। আরেকটা মনে ছিল, থেকে একটু বড় মনে ছিল। হবে হবে, আছে মনে হচ্ছে। আছে। কই রে মাছ? আছে মাছ আছে, মাছ মাছ আছে। আছে মাছ আছে মাছ আছে মাছ আছে। ক্যামেরা নিয়ে, ক্যামেরা নিয়ে। হ্যাঁ ঠিক আছে 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 বন্ধুরা, আছে এখানে আছে বন্ধুরা। আছে, বড় 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 তো লাগছে মনে হচ্ছে। বড় আছে বন্ধুরা, বড় মাছ আছে। বড় আছে। কি তুই? বড় মাছ বলে কি ঠক্কাওয়ালি নাকি? হ্যাঁ না, সত্যি আছে? আছে? হ্যাঁ আমার পায়ে লাগছে না। এই বন্ধুরা বন্ধুরা, এখানে এখানে দেখো, এখানে দেখো, এখানে 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 দেখো, এখানে। তো দেখো বন্ধুরা, এখানটায় কিন্তু মাছ আমাদের পায়ে হাতে খুব লেগেছে, কিন্তু ধরতে পারছি না, কারণ এখানে অনেকটাই জল আছে, মাঝখানটা প্রচুর গভীর জল। তো এখানটায় কিন্তু মাছ আছে, সেটা ধরতেই হবে আমাদের। এই ওটা কি? এটা কি? ও, ওটা নয়। আর এখানে এই এত ঘাস থাকার কারণে কিন্তু জালেও উঠছে না, নিচটা ফাঁকা রয়ে যাচ্ছে। তো এবার আমরা আশা করছি ধরেই ছাড়বো। আমাদের হাতে পায়ে লেগেছে সবারই, কতগুলো আছে জানি না। মাছ উঠে গেছে। হ্যাঁ উঠছে। উঠেছে? টান দে। তা- হ্যাঁ হয়ে গেছে, হয়ে গেছে? হয়ে গেছে। মাছ আছে। এই জালে পড়েছে পড়েছে। তো বন্ধুরা, আমি নামাতে পারছি না। এই ধার যেন উঁচু না হয়ে যায়, দিলে লেগেছে। না 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 না, পাতাটা হালকা হালকা করে তুল তুল, যেন না ছুটে, যেন। একদম জালটার ঘাটা হাত দিল, ঠিক আছে? আমি আস্তে আস্তে পারছি। তুল 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 তুল, এই গৌতম টিপে টিপে নিয়ে আয়। আমি টিপে টিপে যাচ্ছি। তো বন্ধুরা বলছে জালের মধ্যে পড়ে গেছে।
দেখো বন্ধুরা, মাছ কিন্তু এবার লাগতে পারে। উঠে গেছে, উঠে গেছে। এই তো, এত বড়! আরে ভাই ও! ভাই মেছো মেছো আহ! দেখ এ দেখবে জলে আবার চলে যায় না যেন। দেখো বন্ধুরা, এটা কি মাছ? ওরে বাহ, এটাও তো মানে আমেরিকান রুই। হ্যাঁ, কি না? এটা কি মাছ? আমেরিকান রুই? হ্যাঁ, ওটা মনে হয় ওটার বাচ্চা মনে হয়, মা বাচ্চা মনে চল, হয়। ওইটা চ, ওইটা উঠে গেছে চ। কাঁকড়া কাঁকড়া। হ্যাঁ, কাঁকড়াটাও নিয়ে আয়। তো বন্ধুরা দেখো, এই আরো একটা ধরবি, আরো আছে মনে হচ্ছে। এত মাছ কি করবি? হ্যাঁ, দেরি হয়ে যাবে এত মাছ কাজ। এই দেখো বন্ধুরা, সেই মাছটা আমরা আগে ধরেছিলাম যেটা। মার বাচ্চা। এই, এই যাচ্ছিস কোথায়? যাচ্ছিস কোথায়? ও দেখো বন্ধুরা, দুটো মাছ এখনো আছে মনে হয়, বুঝলি? একই মাছ মনে হচ্ছে, এর মা আর বাচ্চা। অনেক দেরি হয়ে যাবে, আর ধরবি নাকি আবার? না না, ধরে দোকানে। তো বন্ধুরা, যা মাছ হয়ে গেছে আমাদের, এই আমাদের 4 জনের হয়ে যাবে না। আর সাথে রয়েছে তো আজকে আর মাছ ধরা দেখিয়ে তোমাদের দেরি করাবো না। তো এবার আমরা এগুলোকে রান্না করার জন্য প্রস্তুতি নেব। তো এত বড় মাছ কিন্তু আমি কোনোদিন ধরিনি। তো আর এদিকে কাঁকড়ায় জখম করে দিয়েছে। কামড়ে দিয়েছে বন্ধুরা। এইটুকখানা কাঁকড়া আমাদের নাজেহাল করে দিচ্ছে। ও কারণ আমরা দেখুন বন্ধুরা, চিকেন লেগ পিস। আমরা পেশাদারি জেলে নই, তাই সেই কারণে আমাদের কিন্তু ধরতে একটু কষ্টই হচ্ছে এবং আমরা সঠিক কায়দা জানি না। তো আমরা জালটা নিয়ে এসেছিলাম, তো যা হোক আমাদের জালটা কাজে লেগেছে। দেখো বন্ধুরা, এত বড় মাছ ধরে খাওয়ার যে কি মজা, তো সেইটা কিন্তু যারা ধরে তারাই পায়। তো আমরা আজকে মাছ ধরেই খাচ্ছি। আর ক্যাম্পিংয়ে এসেছি আমরা, তার জন্য কোনো উপকরণ আমরা সেরকম আনিনি। তো আমরা মাছ প্ল্যানিংই ছিল আমরা মাছ ধরে নেব, ধরে তারপরে নদী দিয়ে খাবো। তো দেখো, 2খানা মাছ ধরে নিয়েছি। তো ওখানে আরও ছিল, তো এত সময় আমাদের নেই, এখন ধরবো না, অন্য কোনো দিন আবার এগুলো ধরবো। ছোটু, এই মাছ একটা ধর না, বড়টা মাছটা ধর, দেখা। এই দেখুন বন্ধুরা, দেখো বন্ধুরা, এর পেটে কি, বাবারে এর পেটে কি, ধরা যাচ্ছে না। এর পেটে কি ডিম আছে? হ্যাঁ, ডিম আছে মনে হয়। তাছাড়া এই পেট একটু মোটা হয়, পেট ভুটকি বলে তো। বন্ধুরা, মাছের সাথে আমাকে চুমু খেতে হবে। ভাই এই, এই, এই। তো দেখো বন্ধুরা, এরা জীবনে মাছ দেখেনি, তো দেখে পাগল হয়ে গেছে। দেখো মার বাচ্চা। মাছগুলো কিন্তু আগে দিল না। একদম হা করে রয়েছে, একদম জলের টাটকা মাছ। দেখো ছবি তোলার জন্য ওরা সেলফি তুলছে। মুখ পাউস করছে দেখো। আবার ছেড়ে দিই আমরা এদের মতো। থাক এখানে থাক নাকি? বন্ধুরা, আমি ছোটটাকে নিয়েছি। হুম। তো বন্ধুরা দেখো, 3 জনের হাতে আমাদের খাবার যাচ্ছে। কৃষ্ণ নিয়েছে বড় মাছটা, আর ছোটু নিয়েছে ছোট মাছটা, আর গৌতমের হাতে আছে কাঁকড়া। তো বন্ধুরা, তোমরা কোনোদিনও এরকম নদীর বা পুকুরের টাটকা মাছ কোনোদিনও নিজেরা ধরেছো নাকি? কমেন্টে জানাতে পারো।